শপিং ব্লগ আমার একদমই আপলোড করা হয় না। তো কোরবানি ঈদ উপলক্ষে আমি কিছু প্রোডাক্ট পারচেস করেছি। তো মেকআপ অপছন্দ করা আমি এখন কিনা মেকআপের প্রোডাক্ট পারচেস করতেছি, অবিশ্বাস্য। আগে আমাকে অনেকেই জিজ্ঞাসা করতো যে আসলে আমি কোন ব্র্যান্ডের মেকআপ ইউজ করি, তো তখন আমি কিছু অ্যান্সার দিতে পারতাম না, কারণ আসলে আমি মেকআপ ইউজ করতাম না তেমন একটা। খুবই লাইট, যেটা আর কি কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করলে তখন করতাম, তাছাড়া আমি সেভাবে মেকআপটা ইউজ করতাম না। তো যাই হোক, ওই জন্য কোনো কারো রিপ্লাইও করতে পারতাম না। তো এখন যেহেতু আমি একটু করে মেকআপ প্রোডাক্ট পারচেস করা স্টার্ট করেছি, তো ভাবলাম যে একটু করে শেয়ার করি যে কোনটা কেমন। আর এই তো 2টা পার্সেল আমার কাছে আছে। হার্লিন থেকে আমি লিপস্টিক অর্ডার করেছি। এটা শেড হচ্ছে 70। এটা খুবই সুন্দর, পিঙ্ক কালারের একটা লিপস্টিক। আর এইগুলোর হয় কি যে উপরের কালারটা একরকম বাট ভিতরের কালারটা আরেক রকম। এটা আসলে দেখে সেভাবে বোঝার উপায় থাকে না, যেটা আমি বুঝলাম আর কি। তো আমার কাছে এটা ভাল লাগছে। আমি যখন অ্যাপ্লাই করব তখন আবার ভিডিও মেক করব ইনশাল্লাহ। সেভাবে আমার এইসব কোনো ভিডিও মেক করাই হয় না। তো এখন থেকে ভাবতেছি যে একটু করে করব। যেহেতু আমি রেগুলার ব্লগ আপলোড দিতে পারি না, চেষ্টা করব এভাবে একদম ভয়েস ওভার দিয়ে ফেলতে। আর আরেকটা জিনিস আমি হার্লিন থেকে অর্ডার করেছি, সেটা হচ্ছে নিউরের সানস্ক্রিন। তো এইটা আমি একদম ফার্স্ট ট্রাই করব। ট্রাই করার পরে আমি অবশ্যই এটার রিভিউ জানাবো। আর আমার যে ছোটো কালারটা দেওয়া আছে, এটাও আমি অর্ডার করেছি, এটা আসবে। হচ্ছে হার্লিন থেকে কেনাকাটা। ফ্র্যান্টিকা কসমেটিক্স থেকে আমি আরেকটা জিনিস অর্ডার করেছি। মানে এইটা ইউজ করার জন্য আমি খুব বেশি এক্সাইটেড। লিপস্টিক আমি অলরেডি ট্রাই করে ফেলেছি, লিপস্টিক আমার অনেক বেশি পছন্দ হয়েছে। মানে পাইসা উসুল, সুন্দরভাবে তারা প্যাকেজিংটা করে দিয়েছে। বাবা যে প্যাকেজিং করছে, এটা খুলতেই তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। প্রোটেকশন দিয়ে খুব ভালোভাবে প্যাকেজিং করে দিয়েছে, কিন্তু রেগুলার বেসিসে সেভাবে মেকআপ করাটা হয় না। তো ফার্স্ট যেদিন আমি অ্যাপ্লাই করবো সেই দিনই রিভিউ শেয়ার করবো যে এটা আসলে কেমন। এটার প্রাইসটা একটু বেশি, তো যেহেতু প্রাইসটা বেশি, হোপফুলি এটা হয়তো বা ভালো হবে। ওয়াও, এটা পটপট করে ফুটতেছে, মজা লাগতেছে। ছোটোবেলায় তো আমরা এটা খুব ফুটাতাম। ওয়াও, আহনাফকেও একবার দিয়েছিলাম আমি, কী যেন একটা কিনা হয়েছিল, তো তখন এরকম একটা পলিথিন ছিল, তো আহনাফও মজা পাইছিল এটা করে। এটা যা ছোটোবেলায় করতাম, মানে এটা খোলা বাদ দিয়ে আমি মনে হচ্ছে যে এখন এটা ফুটাই। আমি না, এটা আসলে টেপ দিয়ে আটকানো। এটা হচ্ছে আঠালো টেপ দিয়ে আটকানো, এই জন্যে অ্যাকচুয়ালি খুলতেছে না। কেচি নিয়ে আসলাম, কিন্তু কেচি দিয়ে যেটা আমি কাটবো আমার এত মায়া লাগতেছে, কারণ এই জিনিসটা ফুটাতে আমার এত বেশি মজা লাগতেছে। ও মানে ছোটোবেলায় এটা কত খেলতাম, তাই না? যাই হোক, এভাবে তো আর রাখা যাবে না, এটা কাটতেই হবে। কাটি। এটার শেডটা হচ্ছে ডেভোটেড। লিপস্টিক আমি যেটা দিয়েছি ওটা হচ্ছে একবার 2 শেড, হ্যাঁ। আর এটা কিন্তু আমি সেই সকালে অ্যাপ্লাই করেছিলাম, মানে এখনও খুব সুন্দরভাবে আছে। আমার খুব এক্সপেকটেশান এই ব্লাশটা থেকে, মানে অনেকদিন আমার নজরে ছিল এটা, হ্যাঁ। প্যাস্টেলের ব্লাশ এর থেকেও কম প্রাইস, গার্নিশের ব্লাশও এর থেকেও কম প্রাইস। গিয়েছি সরাসরি শপে, গার্নিশের যে আপুটা বসে প্লাস প্যাস্টেলের কাছে যে আপুটা বসে, দুইজন রীতিমতো কম্পিটিশন করতেছে যে আসলে আমি কারটা কিনবো। বাট প্রাইসটা ম্যাটার করে না, পছন্দের একটা ব্যাপার থাকে। গার্নিশের যেটা, সেটা আমার কাছে মনে হয়েছে যে ওইটা ব্লেন্ড করা হচ্ছে, শুকনো শুকনো কেমন যেন উঠতেছে এরকম আর কি। প্যাস্টেলটা ছিল ক্রিম ব্লাশ, ওইটাও এই টাইপেরই একটা শেড ছিল, মেবি শেড নাম্বার ছিল 46। প্যাস্টেলের যেটা আমার পছন্দ হয়েছিল ওইটার শেড নাম্বার ছিল 46।
তো তারপরে আমি কী যেন মনে হয়েছে, আমি চট করে কিনে ফেলে নাই। ওই যে আমি পজ রেখেছিলাম, আমার অভ্যেসে এটা, আমি যে কোনো জিনিস চট করে কিনতে পারি না। একটা জিনিস কেনার আগে আমার অনেক ভাবতে হয়। তো তারপরে ভাবলাম যে এইটাই আমি ট্রাই করি, কারণ আমার লিকুইড ব্লাশের প্রতি একটা অন্যরকম ভালোবাসা কাজ করতেছে। তো লিকুইড ব্লাশ না নিয়ে যদি আমি ক্রিম ব্লাশটা নিই, তো পরে হয়তো বা আমার মনে খুঁতখুঁতানি থেকে যাবে। তো এই জন্য ফাইনালি আমি লিকুইড যে ব্লাশটা সেটাই অর্ডার করেছি। এই যে ওয়াও, মানে দেখতেই এত প্রিটি, এটার বটলটাই এত প্রিটি, কি বলবো, খুবই সুন্দর। ছোটোবেলায় যে আমরা সিভিট খাইছি না, একদম মনে হচ্ছে সিভিটের মতো। এটার ভিতরে না খুবই সামান্য পরিমাণ। এটার কালারটা আমার খুব চয়েস হয়েছে, দেখো কালারটা খুবই দারুণ। আমি ফার্স্ট টাইম শি গ্ল্যামের ব্লাশ অর্ডার করছি। আমার জানাই, তোমরা কমেন্ট করে জানাবা যে আসলে শি গ্ল্যামের ব্লাশটা কি এই ভিতরে জাস্ট অল্প একটুই থাকে। এখানে খুবই অল্প পরিমাণ মনে হচ্ছে। কালারটা আমার কাছে খুবই ভালো লাগছে। এখন অ্যাপ্লাই করার পরে আমি রিভিউটা দিব। এই যে দেখা যাচ্ছে একদম এতটুকু, জাস্ট এই যে ভিডিওতে কিন্তু বোঝা যাচ্ছে, হ্যাঁ জাস্ট এতটুকুই। বুঝলাম না, আমি হয়তো বা নিউ পারচেস করেছি, হয়তো বা এটা এতটুকুই থাকে, আই হ্যাভ নো আইডিয়া। আমি মাঝে মাঝে এখন থেকে মেকআপ টিউটোরিয়াল আপলোড করব।